মানে আপনি দেশে কবে আসবেন? আপনাকে চাই। আপনি আমি ছাড়া আসবো, কোনো আসবো, কিছুতেই মানে ইনশাল্লাহ আসবো। না আমি আগে এখন যেটা করতেছি, আমার যারা ইউনিয়ন ওয়ার্ড সমস্ত এসব নেতাদের কথা শুনছি, এটা শেষ করে তারপর আসবো। তার কারণ আমি জানি যে আমি যাই তো কি করবো, হয় আমাকে মেরে ফেলবে, নয় আমাকে জেলে দেবে, তখন তো আর কারোর সাথে কথাই বলতে পারবো না। এই জন্য আগের থেকে আমি ঠিক করছি যে আগে সবাই আমার 122টা 23টা নির্বাচন এলাকা শেষ হয়েছে, বাকিগুলো আমি শেষ করব। আর এইভাবে তোমাদের দায় মুক্তি যারা যেখানে এরকম তাদের সবার সাথে কথা বলে তারপর আমি দেশে ফিরবো। আমি অলরেডি দেখো না, আমরা আমি বিদেশে শুনে আমার নামে ফাঁসি চায়, তার মানে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। খুন মামলা দেয় আমাদের আর ফাঁসি চায় আমার। খুব ভালো কথা, ফাঁসি দিয়েছে, খুব ভালো হয়েছে। আসতেছি ফাঁসি দিয়ে দড়িটা কত মোটা দেখতে চাই আর কত ভালো দেখতে চাই আমি। আসবো আমি ইনশাল্লাহ। মোহা বেগম আপনি মিউট আছেন। মোহা বেগম ওখানে শুনতে একটা আছে, হ্যাঁ। আপনার যেখানে মাইকটা থাকে ওখানে একটু হাত দিয়ে টাচ করেন, তাহলে মাইকটা খুলে যাবে। দেখবেন এটা মাইকের মতো আছে, ওই যে আপনার ওখানে রাখাই দেখা যাচ্ছে, এটা দাগ আছে, ওই জায়গাটা একটু টাচ করেন। হ্যাঁ এখন হয়েছে, ঠিক আছে। কথা বলেন এখন, বলেন বলেন, কথা বলেন এখন। আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি শুনছি। মা, আপ- আমার কথা শুনছেন আপনি? হ্যাঁ আমি শুনতেছি, কথা শুনতেছি। মা, মা আমার আপনার ছেলেকে ওই ইস, মম করে সে হত্যা করেছে মা। 25 দিন হাসপাতালে থাকার পরে সে মৃত্যুবরণ করেছে। মা, আমার আমার বিচার চাই মা। আমার ইনকাম করার মতো কোনো মানুষ নেই, শুধু একটা ছেলে মেয়ে নিয়ে আমি থাকি। আমার অভিভাবক যেটা সেটাই, আমার বাড়ি বড় মা সে তাকে মেরে ফেলছে। আমি আর এই গ্রামের বাড়ি ছাল পারলে কেমন পেয়ে থাকবো মা? আমার কোনো ইনকাম করার সোর্স নাই, কোনো আয় নাই। আমার ছেলে মেয়ে অপরাধ। আমি আমি লিখে নেতা ছিলেন। মায়ের বিচার আমি চাই মা, আমার বিচার সুষ্ঠু বিচার করেন মা। আমি আমি জানি আমার যেভাবে যেভাবে চোখে মারছে, এটা তো ভাষায় বর্ণনা করা যায় না। এবং প্রত্যেক জায়গায় এরকম তারা মানুষ খুন করে, আর আমার বলে আমি নাকি মানুষ খুন করছি, মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায় সবার উপরে। আমার ফাঁসিও দিয়ে দিল, কারণ আমি মানুষ মারছি। ওদের দেখা যাচ্ছে হিসাব করে সব মানুষ ওরাই মারছে। যে অথচ আমাদের মামুনি উপরে বদনাম। ওরা আমরা ভোট দিতে যাইনি, কারণ আমরা কাকে ভোট দিব? আমাদের মাই নাই, আমরা কাকে ভোট দিতে যাব? আমরা ভোট দিতে যাইনি, এটাও আমাদের অপরাধ ছিল। আমরা কেন ভোট দিতে যাইনি? আমরা কেন ওদেরকে ভোট দিব? আমরা দিব যাকে, সেই তো নাই। মামুনি, আজকে যদি আপনি দেশে থাকতেন তাহলে আমার বাবার আজকে এভাবে অকাল মৃত্যু হতো না। আমার বাবা তো বুড়া হয়নি, আমার আব্বা সুস্থ স্বাভাবিক একজন মানুষ, সুস্থ মানুষ, কোনো অসুখ নাই, জোয়ান মানুষ। আমার বাবাকে এইভাবে মেরে ফেলছে মামুনি। আমার আব্বা সবসময় আপনার ভাষণ শুনতো, আপনার ছবি দেখতো, যে বঙ্গবন্ধু কন্যা দেশে আসবেই আসবে। আমার আব্বা আপনার ভক্ত ছিল। আর এই কারণে এই শুধু এই এই একটা কারণের জন্য আমার হ্যাঁ বাবাকে মেরে ফেলছে। যা হারাইছো তা তো আর পাবো না, আপনি এদের দিতে ফাঁসি পারবো দিয়ে না। দেন। কারণ আমি নিজে তো বাপ মা ভাই বোন সব হারা। যখন আমরা সবাই হারাই, আমার বোনটা মাত্র 16 বছরের ছিল। আবার থাক দেশের, বিদেশের মাটিতে থাকতে হয়েছে, আসতে দেয়নি দেশে, পাসপোর্টও দেয়নি। আমি তোমাদের কষ্ট বুঝি, সেদিন তো তোমাদের সাথে কথা বলি। আর কিছু না পারি, আমি তো একজন সান্ত্বনা আমি দিতে পারি। তবে আল্লাহ, আল্লাহ আছে, আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই এই হত্যার বিচার হবে। আমার বাবা মা ভাই বোনের হত্যার বিচার করতে আমার 35 বছর সময় লাগছে। অনেক বাধা, কতবার আমাকে মারার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, আমি হাল ছাড়ি নাই, কিন্তু আমি বিচার করে ছাড়ছি। তো এইসব হত্যার বিচার আল্লাহ দিন দেবে, করব। বাবাকে হারাইতে দিতে পারবো না, কারণ আমি বাবা মা ভাই, আমার 3 ভাই, 2 ভাই বন্ধু, একমাত্র চাচা, ফুফা, ফুফাতো ভাই বোন সব একসাথে মেরে ফেললো।
কারণ আমি কষ্ট বুঝি তোমাদের, জি মামনি। কিন্তু এরা যারা আছে ওরা জল্লাদ, ওদের ওরা ওরা কোনো মানুষের জাত না, ওরা মানুষের জাত না। এতদিন তবে এদের এতদিন শিক্ষা হবে, দেব শিক্ষা, চিন্তা করো না। আর তোমাদের দেখে আমরা কতটুকু কি করতে পারি, চিকিৎসা যা লাগে ব্যবস্থা করে দেবো। আচ্ছা। আমাদের তো কারোই মামনি, কিছু নাই, সব জ্বালা নাটোরের করে শেষ সাধারণ করে দিচ্ছি সম্পাদক, নাটোরের সব। হচ্ছে সাধারণ হ্যাঁ সম্পাদক বলো। আর হ্যাঁ ভাই, এই নাটোরের সাধারণ সম্পাদক ইমরান সোনার ভাই আচ্ছা, আপনার খবর দিচ্ছে। স্টুডেন্টদের তো পড়াশোনা করতে দেয় না, আমাদের ছেলে পেলে ওরা পড়াশোনা করতে পারবে না, আর ওরা সব গাদাগুলোগুলি পড়বে। জি মামনি, আপনি অনেক উন্নতি করে গেছেন, দেশের অনেক উন্নতি করছেন শিক্ষার ক্ষেত্রে। অনেক আপনার কথা তো কেউ মানে আমরা তো কখনো ভুলতে পারি না, বা আমরা কখনো ভুলবো না। মামনি, আপনি দেশে কবে আসবেন? আপনাকে চাই, আমি আপনি ছাড়া আসবো, আসবো, কিছুতেই মানে ইনশাল্লাহ আসবো। না আমি আগে এখন যেটা করতেছি, আমার যারা ইউনিয়ন ওয়ার্ড সমস্ত এসব নেতাদের কথা শুনছি, এটা শেষ করে তারপর আসবো। তার কারণ আমি জানি যে আমি যাই তো কি করবো, হয় আমাকে মেরে ফেলবে, না আমাকে জেলে দেবে, তখন তো আর কারোর সাথে কথাই বলতে পারবো না। এই জন্য আগের থেকে আমি ঠিক করছি যে আগে সবাই আমার 122টা 23টা নির্বাচন এলাকা শেষ হয়েছে, বাকিগুলো আমি শেষ করব। আর এইভাবে তোমাদের দায় মুক্তি যারা যেখানে এরকম তাদের সবার সাথে কথা বলে তারপর আমি দেশে ফিরবো। আমি অলরেডি দেখো না, আমরা অনেক বিদেশে শুনে আমার নামে ফাঁসি চায়, তার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ খুন মামলা দেয় আমাদের, আর ফাঁসি চায় আমার। খুব ভালো কথা, ফাঁসি খুব ভালো হয়েছে। আসতেছি ফাঁসি দিয়ে দড়িটা কত মোটা দেখতে চাই, আর কত ভালো দেখতে চাই আমি। আসবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা 3 ভাই 4 ভাই বোন, আমরা পড়াশোনা করি জি, ধন্যবাদ। ওকে, সবাই। আমরা কথা বলছি। জি, ইনকামের সোর্স তো নাই মামনি, আমাদের একটা ইনকামের সোর্স ছিল, তাও সেটা আমার বাবা এইভাবে আমার বাবাকে মেরে ফেলছে মামনি। হম। আমরা কিভাবে চলবো মামনি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটাই ভাই, আমাদের ইনকামের কোনো লোক নাই। আমরা, আমার বাবাও মারা গেছে। আমরা আমার ভাইয়ের বিচার চাই, তাদের মৃত্যুদণ্ড চাই। আপনি আমাদের সহযোগিতা করেন। হ্যাঁ নিশ্চয়ই করবো। তুমি কান্দো না, আমি জানি, আমিও তো 3 ভাই হারাইছি, আর তিনটা ভাইরে গুলি করে মেরে ফেলছে। এরকম এটা কতজনের যে লাশ ফেলে দিচ্ছে, সবার লাশ তো উদ্ধারও হয় নাই। তোমার কি বলে সান্ত্বনা দেবো বলো? তুমি যা হারাইছো তত ফেরত দিতে পারো না। যখন মেয়ে দুটোকে মানুষ করতে হবে, দেখতে হবে, আমরা আছি, অবশ্যই যতটুকু পারবো করবো। তুমি কেন না মা, আল্লাহর কাছে দোয়া করো, এ বিচার হবে একদিন, সময় লাগলেও বিচার হবে। এত অন্যায় কোনোদিন আল্লাহ সইবে না। এরা মানুষ না, সব জানোয়ার। জানোয়ারের একটা ধর্ম আছে, এদের তাও নাই। হবে আবার বিচার হবে, বিচার হবে, আপনি যেটা চিন্তা করেন না। হুম, আর ওই জন্য আমি আসবো। আপনি নিয়ে আমি এই কিভাবে থাকবো বাবা? কত মায়ের বুক করা খালি করে, কত বোনরে বিধবা করে, কত সন্তানের পিতারা করে, কত লাশ এভাবে আওয়ামী লীগের নেতাকর্মী মেরে যে লাশ গুম করছে তার হিসাব নাই। আর যত মিথ্যা অপবাদ আমাদের বিরুদ্ধে দিয়ে বেড়ায়। ধৈর্য ধরেন, আল্লাহর ডাকেন, এর বিচার হবে। বিচার আল্লাহ দেখতে চাই, আল্লাহ দেন আমার হবে, দেখবেন, দেখবেন। ফাঁসি চাই। আজও কারো বিচার হবে, কিন্তু আমি আমি বলছি আজও কারো বিচার হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় নেত্রী। শুনে না পা, আমাদের কোনো ইনকাম নাই। আমাদের একটা ছেলে আসলে তাক মারি আলাদা, আর কোনো ইনকামের লোক নাই আমার। আমি কিভাবে ছেলের বউকে নিয়ে নাতিনকে নিয়ে কিভাবে থাকবো, কিভাবে চলবো, এই প্রতিটি আমার নাই, বুঝছেন? আমি খুব হ্যাঁ কষ্ট। শুনছি, আমি দেখি।
কি করতে পারি যে কিছু করার চেষ্টা করব। আমাদের তো কিছু নাই, সব লুটপাট করে নিয়ে গেছে, সব ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালায় টালায় দিয়ে শেষ। সেটা আমাদের আছে, অনেক প্রবাসীরা আছে সাহায্য করে। আমি জানাবো, ওরা যেটুকু পারো করবে। ওই বাচ্চাদের পড়াশোনার জন্য যা লাগে ব্যবস্থা করাবো, চিন্তা করেন না। আসি যখন বেঁচে চেষ্টা করবো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় নেত্রী। নেত্রী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেত্রী, আমার বাসা হচ্ছে ভোলা জেলা, পাবনা উত্তর দিগলদি। গত 23শে জুন আমাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিক্ষোভ মিছিলের আয়োজন করি। আমি যখন মিছিল করি তখন ওই সময় বিএনপি সন্ত্রাসীরা এসে দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাকে লড়ায়। এক পর্যায়ে আমি কবরস্থানে গিয়ে কচু ক্ষেতের ভিতরে পানির ভিতরে পালাই। তারপরে নেত্রী পালিয়েছিলাম জীবন রক্ষা করতে গিয়ে ওরা আমাকে ওই জায়গায় খুঁজ করে বের করে। এক পর্যায়ে ওরা কুপিয়ে আমাকে পানির ভিতরে ফালিয়ে দেয়। সেখান থেকে আবার আমার বডি কবরস্থান থেকে মেলা মারে ফেলে আবার ওদের বিএনপির সন্ত্রাসীরা ওকে ক্লাবে নিয়ে যায়। নিয়ে আমার গায়ে পানি ঢেলে আমাকে লোহা দিয়ে লোহা দিয়ে বাগা দিয়ে অস্ত্র দিয়ে আমারে পিটাইতে পিটাইতে আমার পায়ের ভিতরে রড ভরে দিয়ে আমার পা গুঁড়া করে ফেলছে। প্রিয় নেত্রী, আমি ওই কথা বলতে গেলে আমার কলজা ফেটে যাচ্ছে। আমাকে ওরা একটু পানি চেয়েছিলাম, আমাকে পানি পর্যন্ত দেয়নি। প্রিয় নেত্রী, আমি দল ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি দল করি বিদায় ওরা আমাকে নির্মম ভাবে ক্লাবের ভিতরে কুপিয়ে নিয়ে তারপরে ক্লাব অত্যাচার ভাবে বিকোপ ভাবে আমি পাও ধরছি, ওদের কাছে ভিক্ষা চেয়েছি আমার জীবনটা, যে আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওরা বলছে তোর আমার যদি আর 10টা মিনিট হতো আমার জীবন বাঁচানো সম্ভব হতো না। প্রিয় নেত্রী, আমার মা বাবা যখন প্রশাসন নিয়ে যায় তখন ওরা আমার মাকে হাত দেয়, আমার মা ভাইকে পিটায়, আমার খালাকে নানুকে পিটায়। তখন এক পর্যায়ে পুলিশের সামনে কিছু করার ছিল না, পুলিশ দাঁড়িয়ে শুধু দেখছিল। প্রিয় নেত্রী, আমাকে ভোলা হসপিটালে নিয়ে যায়, তাৎক্ষণিক আমাকে নিয়ে যে চিকিৎসা করার অবস্থা বরিশাল নিয়ে গেছে। বরিশাল আমার চিকিৎসা করায় নাই। প্রিয় নেত্রী, আমার পাও খুবই অবস্থা খারাপ ছিল। এক পর্যায়ে আপনার ডাক্তার ইশতিয়াক আহমেদ স্যার, উনি অসংখ্য ধন্যবাদ। প্রিয় নেত্রী, আপনার মাধ্যমে আমার চিকিৎসা করার ব্যবস্থা করে। প্রিয় নেত্রী, আমাকে নিয়ে আমার পায়ের অপারেশন এবং আমার পিঠে কোপ আছে, আপনি দেখতে পারবেন। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, আমি উঠে বসতে পারি না, শুয়ে শুয়ে কথা বলতেছি। প্রিয় নেত্রী, আমাকে অনেক হ্যাঁ, আমি জানি, কষ্ট আমার বলছে। আমার জীবনটা নেত্রী বুঝিয়ে বলতে পারবো না। আমি ওই প্রোগ্রাম করতে গিয়ে আমার জীবন আজকে বিকল্পর বাইরে। আমি দল ভালোবাসি বিদায় আজকে তারা আমারে বলছিল ডেড বডি ফেলে দিও, ওরা 10টা মিনিট হলো আমাকে জীবন আর বাঁচাতে দিত না। এরপর যে আমার মা গেলে মারে, আমার বোনের আমার নানুর গায়ে পর্যন্ত হাত দেয়, আমার ভাইয়ের গায়ে পর্যন্ত হাত দেয়। তাৎক্ষণিক প্রিয় নেত্রী, বরিশাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, আমাদের ভোলা ছাত্রলীগের সভাপতি রায়ান ভাই, শাকিল ভাই, সম্রাট ভাই সহ আমাকে পঙ্গু হসপিটালে আপনার ডাক্তার আমাকে নিয়ে চিকিৎসা করে। প্রিয় নেত্রী, আমি এখন একটু মোটামুটি কোন রকম সুস্থ আছি। আমার আমার চিকিৎসা চলবে, চিন্তা করো না তুমি, তোমার চিকিৎসা চলবে। নেত্রী, চিকিৎসা চলবে। প্রিয় নেত্রী, আমি একটাই কথা বলতে চাই, আমার একটাই কথা, আমি যতদিন বেঁচে আছি আমি আপনার জন্য মরণ জন্য প্রস্তুত আছি। আমি আপনাকে যতদিন বাংলাদেশে আমরা না আনতে পারবো ততদিন পর্যন্ত মরণ বুকে নিয়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমার আম্মাই তো আপনার সাথে কথা বলবো। প্রিয় নেত্রী, একটু কথা বলেন। তুমি সুস্থ হও, তুমি সুস্থ থাকো, একটু শান্ত হও, তুমি শান্ত হও। তোমার চিকিৎসা চলতে হবে, চিকিৎসা অসুবিধা হবে না, সে ব্যবস্থা করবো আমি। প্রিয় নেত্রী, আমার আম্মা একটু কথা বলবো, একটু কথা। হ্যাঁ মা বলেন। বলেন, এটা কয় তারিখে ঘটনা? 23 তারিখে। 23 তারিখে, হ্যাঁ 23শে জুন। 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর দিন।
এদিন ওরা নিয়ে আমার ভিতরে হাঁকি দিয়ে ভাত খাইতে বসে, ভাত খাইতে ভাত খাইতে বসে, আর হেন হাঁকি দিয়া নিয়ে ওরা মিটিং করছে। মিটিং করে ওরা মিটিং করতে দেখছে, দেখি ওরা বগিদা লইয়া ছুরি লইয়া হাটকি দিয়া নিয়ে কবরস্থানের মধ্যে ফালাইয়া এরপর ওরা কোপ দেয়। কোপ দিয়ে আমার হুতেরে মেলা কেস করতে গেছি, কেসও করতে দেয় না ওরা, কেস নেয় না। পুলিশের সামনে করে নির্যাতন করে পিটায়, খেলা ঘরের মধ্যে নিয়ে আমার হুতেরে কি বিড়াল পিটাইছে, রক্তে আমার হুতে বাঁচছে। আমার ভিতরে একদিন বড় অবস্থা, আমরা বলা নিয়ে পুলিশের সামনে হ্যাঁ মানে রক্ত হইতে পরে বরিশাল নেই সিরিয়া হালাইতেছি। ব্যবসার কোনো তো চিকিৎসা করে না, ডাক্তার আইয়ে না চায় না। বিপি আমরা বলে আমি বিপি করে, বিপি আলারা কয়। তারপরে টাকা নিয়ে আপনি কইছে কইছে মতর ফোন দিয়ে পরে ডাক্তার বরিশাল ঢাকা নিছি মতর পরে চিকিৎসা করে অনফাটা বসা লাগছে, বুঝ করে যে মা দিয়া আপনি আসেন দেশে, আপনি বিচার করেন। মাননীয় নেত্রী, আপনি শুনতে পাচ্ছেন? সাথে যুক্ত হয়েছেন। মাননীয় নেত্রী শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার বিদ্যুৎ চলে গেছিল। জি, আমরা বুঝতেছিলাম। জি, এবার বলেন, আপনি বলেন। ঝড় বৃষ্টি হচ্ছে এখানে, সেই জন্য মাঝে মাঝে এরকম হয়। আশিকের নানু বলতেছিলেন, আপনি একটু বলুন। আশিক হাওলাদার, আপনার নানু ফাতেমা, উনি কথা বলতেছিলেন। আশিক হাওলাদার আছেন? নিজেদের আনমিউট করুন। আশিক ঠিক আছে, না থাকে ঠিক আছে, আরেকজনকে দাও। আমরা পরের জনের কাছে যাচ্ছি।